আর নবীর যেই উম্মতের ভিতরে পাওয়া যাবে ওই 5 গুণনা ব্যক্তির জন্য জান্নাত বড় পাগল হয়ে থাকবে। কি সেই 5 গুণ? 1 নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। ও যুবক সন্তান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা এখন করতে চাই না। ঘরে ঘরে কোরআন দেখা যায়, ঘরে ঘরে কোরআন দেখা যায়, কিন্তু মুসলমান কোরআনের তেলাওয়াত আমরা করি না। অথচ যদি কোনো বান্দা 3 দিনের বেশি কোরআন শরীফ না ধরে, ভাই কথা বলেন না, 3 দিনের বেশি কোরআন শরীফ না ধরে, তাহলে ওই কোরআন ওই বান্দাকে লানত দেয়। ও আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম এমন একটা দামি সম্পদ, যেই কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকলেও সওয়াব। আপনি যদি কোরআনুল কারীম পড়তে না পারেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আপনি যদি কোরআনুল কারীম পড়তে না পারেন, আপনি যদি সূরা ফাতিহাটা বিসমিল্লাহ শহীদ মুহাব্বতের নজরে এবং সূরা ইখলাস 3 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করব। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ওলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফগামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাসি নয়ন। এর যুবক, ও পর্দার অন্তরালের মা, আপনার সন্তানকে কোরআন শিখান। আল্লাহর নবী বলেন 1 নাম্বার, যেই বান্দার জন্য জান্নাত বড় পাগল, যেই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে বেশি বেশি। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখান, তাহলে আপনার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, বেশি বেশি জান্নাত তাকে ডাকতে থাকবে। ও আল্লাহর বান্দা, সীমন্তপুরের মুসলমান, ও নবীর উম্মতের দল, কোরআন এমন একটা দামি সম্পদ। এখন যদি বলি, ভাই আপনার সন্তানকে কোরআন পড়ান না কেন? এবার সে ডাক দিয়া বলে, হুজুর আমার টাকা নাই। কিন্তু স্কুলের স্যার যদি বলে, স্কুলের স্যার যদি বলে আমাকে 500 টাকা দিতে হবে, আমি আপনার সন্তানকে ইংলিশ শিক্ষা দেব, আমি আপনার সন্তানকে বাংলা শিক্ষা দেব, আমি আপনার সন্তানকে দুনিয়ার লাইনে যত যাবতীয় শিক্ষা আছে এগুলা দিব। কিন্তু মুসলমান গণিত শিক্ষা দিব। ও মুসলমান, এবার সে ডাক দিয়া বলে গণিত শিক্ষা দিব। এবার গার্ডিয়ান ডাক দিয়া বলে, স্যার আমার সন্তানকে বাংলা পড়ানো দরকার, আমার সন্তানকে ইংলিশ চালু করানো দরকার, কত টাকা লাগবে বলেন? এবার সে যদি 5000 চায়, কোনো বাধা নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেব, ও যুবক সন্তানেরা কথাগুলা খেয়াল করে শুনেন, মনের দুঃখে কথাগুলা বলতেছি। ও যুবক, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, কিন্তু মুসলমান মসজিদে ইমাম সাহেব যদি বলে 500 টাকা আমাকে বেতন দিতে হবে, তখন বলে, হুজুর পারি না। আমি মনে করি ওই বান্দা মুসলমান নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? মুসলমান নামের কলঙ্ক। যেই বান্দা কয় স্কুলের স্যারের 3000 টাকা দিতে দ্বিধা করে না, কোরআনের জন্য 500 টাকা দিতে দ্বিধা করে, ওই বান্দা তো মুসলমান নামের কলঙ্ক। কারণ ওই বান্দা কোরআনকে মর্যাদা দিতে জানে না। এজন্য আমাদের সমাজের মধ্যে গজব আসতেছে, এজন্য আমাদের সমাজের মধ্যে আযাব আসতেছে, আমাদের সমাজের মধ্যে শান্তি নাই। কেন? কোরআনকে মর্যাদা না দেওয়ার কারণে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, কোরআন এমন একটা দামি সম্পদ, যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক করে যাইতে পারো, ও উম্মতেরা, কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক করে যাইতে পারো, আল্লাহর নবী বলেন, উম্মত ওই কোরআন
কবরের মধ্যে তোমার সাথী হয়ে দাঁড়ায় যাবে। ওই কোরআন কবরের মধ্যে, যেই কবরের মধ্যে সাথী নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে আলো নাই। ও মুসলমান, কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক করিয়া যায়, আল্লাহর নবী বলেন ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহর নবী বলেন উম্মাত, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন মাইয়িতের সাথে চারটা জিনিস চলে যায়। যদি চারটা জিনিসের সাথে সে সম্পর্ক করে থাকে, এক নাম্বার হলো ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, কোরআন চলে যায়। ওয়াসসালাতু আইয়ামিনি, নামাজ চলে যায়। ওয়াসিয়ামু আন শিমালি, রোজা চলে যায়। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। আল্লাহর নবী বলেন যত নেক আমল আছে, যাবতীয় নেক আমলগুলো চলে যায়। ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আসে, এবার কোরআন ডাক দিয়া বলে প্রশ্ন করবা না? বলে কে? বলে আমি আল্লাহর কোরআন। এই কোরআনের সাথে আমার সাথে এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায়, আমার সাথে ওই বান্দা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক ভালো রাখছিল, এজন্য আমি কোরআন যুবকের স্বরূপ নিয়ে আসছি। বলে কতক্ষণ থাকবা? বলে ওই যুবককে জান্নাতে না নেওয়া পর্যন্ত থাকবো। এবার দাঁড়িয়ে যাবে নামাজ। এবার বলে তুমি কে? বলে আমি নামাজ। বলে এই বান্দা নামাজের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখতো, এজন্য আমি নামাজ চলে আসছি। এবার দাঁড়ায় যাবে রোজা। এবার রোজাকে বলবে তুমি কে? বলে আমি রোজা। বলে কেন আসছ? বলে আমি রমজান মাসের রোজাগুলা সে ঠিকভাবে আদায় করেছে। ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবো, ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না নিতে পারবো, ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবো, আমি রোজা কখনো সরব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যাবে আপনার যাবতীয় নেক আমল। আল্লাহর নবী বলেন উম্মতের দল ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। আল্লাহর নবী বলেন উম্মতের দল তোমার যাবতীয় নেক আমলগুলা বলবে ও ফেরেশতা, আমি তার যাবতীয় নেক আমল আমি ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না নিতে পারবো, ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের পথের মধ্যে না নিতে পারবো, জান্নাতে না ঢুকাইয়া আমি নেক আমল কোনোদিন যাব না। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम, ये खाकिफत अपने फितरत में ना नहुरी, ये खाकिफत अपने फितरत में ना नहुरी। আল্লাহ তাআলা এজন্য বলেন আমলের গুরুত্ব দেন। মুসলমান আমলের গুরুত্ব দেন, আমলের গুরুত্ব দেন। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন উম্মতের দল তোমার ঈমানকে খাঁটি করে নাও। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করে নাও, তোমার ঈমানকে খাঁটি করে নাও, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওয়া হাফিজিল লিসান। আল্লাহর নবী বলেন উম্মতের দল যদি কোনো বান্দা জবানকে হেফাজত করে, আমার নবীর উম্মত যদি জবানকে হেফাজত করে, তার জন্য জান্নাত বড় পাগল হয়ে থাকবে। আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন মাইয়ামালনি বা বাইনাল লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন উম্মতের দল যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। এক নাম্বার হলো জবানের হেফাজত, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমার মায়ার নবীকে কোনো উম্মত দিতে পারে, তাহলে আল্লাহর নবী তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহর নবী বলেন উম্মতের দল জবান দিয়ে যা বলবা, যা করবা সত্য
কথা বলো। ও মুসলমান, সময় সংক্ষেপ, এখন জবান দিয়ে সত্য কথা তো নাই, ওই সত্য কথা তো নাই, জবান দিয়ে সত্য কথা নাই। মুসলমান দোকানপাটের মধ্যে গেলে দেখা যায় এক একটা মুফতি সাহেব হয়ে গেছে, মাসালার লাগে আর মুফতি সাহেবের কাছে যাওয়ার লাগে না, আলেমের কাছে যাওয়া লাগে না, পণ্ডিত ফাঁসে বইয়া কয় আমি মাসালা দিয়া লাইতে পারি। হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর চলে আসছে। সকলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর কাছাকাছি এলেছে, কাছাকাছি একদম নিকটে, একদম নিকটে। কিন্তু আপনারা খুশি না বেজার? কথা বলেন না, বইয়েন না, বইয়েন, সবাই বসেন, জান্নাতের বাগানে বইয়েন না, বইয়েন।